প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রুহি মম উইথ কুকিং থেকে সবাইকে স্বাগতম। এই বিস্কুট পিঠার রেসিপিটা খুব সহজেই বিকালের নাস্তা হিসাবে বানিয়ে নিতে পারেন। আশা করি এই বিস্কুট পিঠার রেসিপিটা ভালো লাগবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা চিনি একটু কম বেশ করে দিতে পারবেন। চিনি ও ডিম ভালো করে ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সামান্য করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ হাফ কাপ, স্বাদ মতো লবণ, এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ব্যাটারটি পুরোপুরিভাবে বানানো হয়ে গেছে। এখন সামান্য সামান্য করে ডোটা হাতে নিয়ে একটু রাউন্ড করে হাতের মধ্যে চাপ দিয়ে গোল করে এখন একটা চামচ দিয়ে সামান্য ডিজাইন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে সিম্পলও রেখে দিতে পারবেন। এইভাবে সবগুলি বিস্কুট আমি করে নেব। আপনারা চাইলে অন্য কিছু ডিজাইন দিতে পারবেন। সবগুলি বিস্কুট আমার করা হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেল দিয়েছি। তেল হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিস্কুটগুলি। চুলা আঁচটা একদম লো হিটে রাখবেন, না হলে পুড়ে যাবে। যেহেতু সুজির বিস্কুট গলে যেতে পারে, চুলা আঁচটা একদম লো হিটে রাখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন। কেমন হলো রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটু লম্বা সময় নিয়ে ভাজতে হবে। এখন আমি ছোটো একটি চামচ দিয়ে উল্টে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে পারবেন। এইভাবে আমি 4 থেকে 5 বার উল্টে পাল্টে দিব। আর না হলে বিস্কুটের কালার এক হবে না। আপনারা এইভাবে অবশ্যই বাসা ট্রাই করবেন, চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। সবগুলি বিস্কুট বানানো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি।
খুবই মুখরোচক একটা বিস্কুটের রেসিপি শেয়ার করলাম।